নমস্কার, আমি সৌভিক। আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই অ্যাসার ডেন্টাল স্টুডিও। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ শিরোনাম। যুবাদের জন্য পৃথক বিভাগ গঠন করবে সরকার, ঘোষণা হিমন্তের। বরখলা বটলিং প্ল্যান্টে বন্ধের সিদ্ধান্ত, কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক কনাদ কিশোরের। বাবা ঋণের কিস্তি না দেওয়ায় মেয়েকে আটক, জয়পুর থানার ভূমিকা নিয়ে প্রশ্ন। মোহনপুর বর্ণিমুখে সেতুর নিচে লাশ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। এবারে বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। অসমের যুবাদের জন্য এখনো পর্যন্ত কোনো পৃথক বিভাগ নেই। ক্রীড়া বিভাগ থাকলেও এই বিভাগ শুধু খেলার মান উন্নয়নে চিন্তা চর্চা করে আসছে। যদিও বর্তমান সরকার রাজ্যের যুবাদের কল্যাণে ইউথ ডেভেলপমেন্ট অ্যান্ড এম্পাওয়ারমেন্টের নামে পৃথক বিভাগ গঠনের সিদ্ধান্ত নিয়েছে। সোমবার এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, আগামী 17 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে বিভাগের কাজ আনুষ্ঠানিকভাবে করা হবে। আমাৰ চৰকাৰত আপোনালোকে জানে যে যুৱ সমাজৰ কল্যাণৰ বাবে প্ৰত্যক্ষ কোনো বিভাগ নাছিলে। স্পৰ্টছ এণ্ড ইউথ ৱেলফেয়াৰ বুলি আমাৰ ডিপাৰ্টমেণ্ট আছিলে, কিন্তু স্পৰ্টছ এণ্ড ইউথ ৱেলফেয়াৰত ক্ৰীড়াক অধিক গুৰুত্ব দিয়া হৈছিলে। এতিয়া ৰাজ্য চৰকাৰে এটা সিদ্ধান্ত লৈছে যে আমি এটা ইউথ ওয়েলফেয়ার অ্যান্ড এম্পাওয়ারমেন্ট এটা নতুন বিভাগ আমি নিৰ্মাণ কৰিম, যিটো বিভাগৰ আওতালৈকে ৰাজ্যৰ যুৱ আয়োগ, NCC, NSS, এমপ্লয়মেণ্ট এক্সচেঞ্জসমূহ যিমানবিলাক এমপ্লয়মেণ্ট এক্সচেঞ্জ আছে আৰু ৰাজ্যৰ বিভিন্ন স্তৰত শিক্ষা বিভাগে হাতত লোৱা যুৱ কল্যাণৰ কাম, আন বিভাগবিলাকে হাতত লোৱা যুৱ কল্যাণৰ কাম গোটেইবিলাক সেই বিভাগটোৰ ওপৰত ন্যস্ত হ'ব। আৰু এই বিভাগটো আমি আশা কৰিছোঁ যে 17 ছেপ্টেম্বৰৰ দিনাখন প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীৰ উপজা দিন, সেই দিনটোত আমি আৰম্ভ কৰিব পাৰিম। আৰু এই যিটো ডিপাৰ্টমেণ্ট, এই ডিপাৰ্টমেণ্টৰ জৰিয়তে আমি যুৱক যুৱতীসকলৰ কল্যাণৰ বাবে আমি নিৰন্তৰ কাৰ্যসূচী আমি গ্ৰহণ কৰিব পাৰিম। আকৌ ভাৰতৰ ভিতৰতে এটা ডেডিকেটেড ইউথ ৱেলফেয়াৰ ডিপাৰ্টমেণ্ট, মই নাজানো আন কিমান বিভাগত আছে, কিন্তু আমাৰ কাৰণে ই এটা ডাঙৰ প্ৰাপ্তি হ'ব। বরখলার জারুইলতলা গ্যাস বটলিং প্ল্যান্টের পরিকাঠামো উন্নয়ন এবং আধুনিকরণের লক্ষ্যে 6 মাসের জন্য বন্ধ রাখার কর্তৃপক্ষের সিদ্ধান্তে জটিলতার সৃষ্টি হয়েছে। ক্যাজুয়াল শ্রমিকদের রুটি রুজি অনিশ্চিত হয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় শ্রমিকদের স্বার্থ রক্ষায় প্ল্যান্ট কর্তৃপক্ষের সঙ্গে সোমবার জরুরি বৈঠকে বসেন রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থ এবং বরখলার বিধায়ক কিশোরনাথ। প্ল্যান্টের পক্ষে উপস্থিত ছিলেন ডিজিএম রাজজ্যোতি দাস এবং সিপিএম শুকর রঞ্জন চাকমা। শ্রমিকদের পক্ষে উপস্থিত ছিলেন বিজেপি নেতা পিনাককান্তি দাস, অজিত দাস, কল্লোলজ্যোতি চক্রবর্তী, অমল নাথ এবং অরিন্দম নাথ। বৈঠকে বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করার আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ। বিষয়ে আজকে আমাদের কাছেও সেটা খবরটা গেছে। আমি এবং বরখলা মণ্ডল বিধায়ক কিশোরনাথ আজকে আমরা এখানে এসেছিলাম এবং এখানে যিনি প্ল্যান্ট ম্যানেজার আছেন এবং ডিজিএম আইওসি দুজনে এখানে উপস্থিত ছিলেন। এই বিষয়ে ওদের সাথে আলাপ আলোচনা হয়েছে। মূলত এখানে 3টে ভেসেল প্রথম কাজ করত, তো 2024-এ একটা ভেসেল প্রথম সেটা কাজের উপযোগী নয় বলে সেটা টেস্টিংয়ের সেটা ধরা পড়ে। পরবর্তীতে আরেকটা ভেসেলও ঠিক এইভাবে শাটডাউন করা হয়।
এখন স্বাভাবিকভাবে মেনটেন্যান্সের জন্য তৃতীয় যে ভেসেলটা আছে সেটাকেও কিছু দিনের জন্য সেটা শাটডাউন করতে হবে। তবে সেটা প্রাথমিকভাবে এই যে সমস্যা যেটা আছে এই তৃতীয় ভেসেলটার মেনটেন্যান্সের জন্য টেস্টিংয়ের জন্য ওরা বলেছেন যে 1 মাসের সময় ওনারা প্রথম নেবেন। যদি ওটা টেস্ট করে দেখা যায় 3 নম্বর ভেসেল ঠিকমতো কাজ করছে বা এটা কোনো ডিফেক্ট নেই, তাহলে সেটা 1 মাস পরে সেটা আবার চালু হয়ে যাবে। যদি দেখা যায় যে এই ভেসেলটাও ঠিকভাবে কাজ করছে না বা কাজ করার মতো উপযুক্ত নয়, তো তার জন্যে দুটো নতুন বুলেট আনা হবে, যেটা আগের ভেসেলগুলোর যেটা ছিল যে 600 মেট্রিক টন ওদের ক্যাপাসিটি ছিল, এখন নতুন দুটো ভেসেল আসবে, দুটো বুলেট এখানে বসানো হবে, যেটা 150 মানে 300 মেট্রিক টনের এটা ক্যাপাসিটি অ্যাডিশনাল এটা বসানো হবে। বরখোলা সমষ্টি এলপিজি যে বোটলিং প্ল্যান্ট এটা রয়েছে, সেটার জন্য এলাকার জনগোষ্ঠী সবার একটা গর্ব যে আমাদের এলাকায় একটা এলপিজি বোটলিং প্ল্যান্ট রয়েছে। গত কিছুদিন ধরে যেটা শুনতে পাচ্ছি, এই বোটলিং প্ল্যান্টে যারা কাজ করছে ওনাদের মনে একটা চিন্তা এসছে যে কোনো কারণে যদি বোটলিং প্ল্যান্টটা যদি শাটডাউন হয়ে যায় তো ওনাদের কী হবে। তো সেগুলো হচ্ছে অনেক ধরনের চিন্তাভাবনা নিয়ে ওনারা আমাদের কাছে এসেছিলেন, আমার কাছে এসে সমাধান দিয়েছিলেন। আর আজকে আমাদের রাজ্যসভার সাংসদ গণতন্ত্রস্থ মহাশয় উনি আর এবং সঙ্গে আমরা দুইজনই বোটলিং প্ল্যান্টে আজকে এসে ইতিমধ্যে আমরা প্ল্যান্টের যিনি ম্যানেজার রয়েছেন এবং ডিজিএম যারা রয়েছে ওনাদের সঙ্গে আমরা অনেক দেরি বসে আলাপ আলোচনা করেছি। আর আলাপ আলোচনার মধ্যে সেটাই বুঝতে পেরেছি যে সেরকম কিছু নয় যে বন্ধ হয়ে যাবে, সেরকম কিছু নয়। আর সেটা মানে কিছু টেকনিক্যাল প্রবলেম রয়েছে, যেটা কিছু মেরামত করতে হবে, সেটার জন্য হয়তো সাময়িকভাবে কিছুদিনের জন্য টেম্পোরারি 4-6 মাসের জন্য যে সেটা বন্ধ হতে পারে, মানে টেম্পোরারি শাটডাউন হতে পারে। আর টেম্পোরারি যদি বন্ধ হয়ে থাকে তখনও যারা এখানে ওয়ার্কাররা রয়েছেন, এমপ্লয়ি যারা রয়েছেন, ওনাদেরকে সেই কম্পেনসেশনটা দেওয়া হবে। লক্ষ্মীপুরের টেস্টিং ফিনান্স কোম্পানি থেকে 30,000 ঋণ নিয়েছিলেন বালাধন চা বাগানের দীপক কর্মকার। যথারীতি মাসিক কিস্তি টাকাও দিয়ে আসছিলেন। যদিও গত 4 আগস্ট দীপক জিরিঘাটে নিজের বোনের বাড়িতে যাওয়ার ওই দিন কিস্তির টাকা জমা দিতে পারেননি। এতে ওই ফিনান্স কোম্পানির লোকেরা জয়পুর থেকে কাজ শেষে বাড়ি ফেরার সময় তার নাবালিকা মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে আটকে রাখে বলে অভিযোগ করেছেন দীপক। বিষয়টি তিনি স্থানীয় মাতাব্বর সহ পঞ্চায়েতের কাছে বিচার দিলেও কোনো গুরুত্ব দেওয়া হয়নি। শেষে জয়পুর থানার এফআইআর দায়ের করতে গেলে থানার ওসিও নিতে অস্বীকার করেন বলে অভিযোগ দীপকের। তার প্রশ্ন, ঋণ খেলাপির জন্য ফিনান্স কোম্পানি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে, কিন্তু তার নাবালিকা মেয়েকে তুলে নিয়ে আটকে রাখা কি আইনত অপরাধ নয়? ওসি কেন অভিযোগ গ্রহণে অস্বীকার করলেন? তাই দীপক কাছাড়ের এসএসপির হস্তক্ষেপ দাবি করে সুবিচার চেয়েছেন। বালাদন কামারটিলা বাড়ি, নাম দীপক কর্মকার। আমি টুকটাক রুজির করি, থোড়া মানে টাকা নিছিলাম স্টেটিং ফাইন্যান্স থেকে 1 বছর আগে 30,000 নিছি। এটা মাসে মাসে আমি কিস্তি দিয়াই যাই 940 টাকা 15 দিনে। তো 940 টাকা দিয়া আমি মাসে মাসে দিয়াই যাই। যাইতে হঠাৎ একদিন আমার মানে অসুবিধা হয়ে যায়, বলে জিরিঘাট আমার বোনের বাসায় যাইতে লাগে। আমার ভাতিজা বেমার আসলো, বেমার হইতে মোটামুটি আমি আসতে ওই দিক থেকে দেরি হয়ে গেছে। আমার মেয়ে এই জয়পুর থাকি কাজে যাইতে আসলো, তারা পায়া তারারে আটকাই দিছে। এই আমার গ্রুপের মানুষ সারগিলাও আসলো, সারগিলা আটকায়া তারপরে আমার মেয়েরে আটকায়া রাখি দিছিল। তারপরে তো আমি তো নাই, তো তার দাদারে ফোন করছে, দাদা যাইয়া হ্যাঁ থোড়া করছে। তো তারও মানে ওই গ্রুপের মেয়েগুলা নানা রকমের মানে ভাষা কইছে যে তুমি টাকা নিয়ে আইসনি, টাকা নিয়ে আইলে তোমার বোনরে লয়ে যাও, না হইলে তুমি নিতে পারতাই না। তো হেও একটু কোনো কিছু কইছে, কইয়ার পরে ছাড়ি দিছে। সারগিলাও গেছে, সার সয়েও গেছে, যাইয়া ঘরে পৌঁছাইছে। তো বিচার দিলাম আমি প্রেসিডেন্টের, সবরে কাগজ উগজ করিয়া সবরে বিচার দিছি, কিন্তু কেউ আমার বিচারকও নিছে না। থানাতেও দিলাম, থানাতেও আমার বিচারকও নিছে না। থানাত কই এটা এফআইআর হইতো না, এরা তুমি ঋণ দিছ, এর ঋণের কোনো মানে আমরা এফআইআর নিতে পারতাম না। মানুষ একটা নিশিয়েই বেমার, তো আমারে উঠাইয়া নিয়ে গেলে তো ভালো হতো, কিন্তু আমার মেয়েটারে যে আটক করিয়া তারা রাখি দিল রাত 10টা পর্যন্ত, এটাই আমার মানে বেশি একটুকু দুঃখ।
তো গত 4 তারিখে মানে আর কি ও আমার বোন সম্পর্ক একজন মানে তারে স্টেট ফাইন্যান্স নেটওয়ার্ক লিমিটেড থেকে তারা লোন লইছিল। এটা হইলো লক্ষ্মীপুর তার অফিস আছে। লোনটা লওয়ার পরে এরপরে তারা বাইরে গেছিলো, বাইরে যাওয়ার পরে এরপরে একটা কিস্তি মানে আর কি দিতে পারছে না, প্রায় তারা আগের থেকে কিস্তি ক্লিয়ার দিয়া যার। এরপরে তো আমরা বোন যে মানে দীপক কর্মকারের মেয়ে, তো কাজ থেকে আবার সময় ওই সময় মানে মেয়েটারে তারা মানে আর কি গ্রুপের সারগুলা আর মানে আর কি যে গ্রুপের কয়েকজন মেয়ে মানুষ মিলিয়া আটক করিয়া রাখি দিছিল। পরে রাখার পরে তো এরপরে আমারে ফোন করছে 6টার সময় যে মানে আর কি যে এখানে আও। তো এরপরে আমি গেলাম, এরপরে গিয়া তো এরপরে তো তারা কর যে টাকা না দিলে মেয়েটারে আর কি ছাড়তো না। তো এরপরে তো তারার লোকে তর্ক বিতর্ক হইলো। তো আমি কইলাম যে বাদ দেন, আপনারা আটকাইয়া রাখুন, আমি থানার আশ্রয় লইমু। তো এরপরে আইনের আশ্রয় যে সময় আমি লইমু কইছি, তো এরপরে তারা কর যে না আচ্ছা ঠিক আছে, এটা আমরা মেয়েটারে এখন ছাড়ি দিব, কিন্তু বর্তমানে মানে আর কি কালকে আমরা গিয়া কিস্তি লইম। এরপরে গিয়া মেয়েটারে তারা প্রায় রাত 10টার সময় মন্ডল প্রেসিডেন্ট লইয়া এরপরে গিয়া তারা ঘরে গিয়া ছাড়িয়া আইছে। এরপরে গিয়া আমরা জিপি প্রেসিডেন্টও বিচার দিলাম, জিপি প্রেসিডেন্টও এখানেও গ্রামেও বিচার দিছি। এরপরে এখানেও বিচার হইল না। এরপরে বাধ্য হইয়া আমরা থানাতে একটা এফআইআর করলাম। এফআইআর করার পরে এরপরে দেখি আর কালকে ওসি স্যারের লগে আলাপ হইল। তো আলাপ হওয়ার পরে দেখি না ওসি স্যারে কর যে না এটার কোনো এফআইআর হয় না, লোন লইছে, লোনের টাকা দাও, এরকম মেয়ে আটকাইলো, আমি এগুলা কোনো কিছু জানি না কর। তো ওইটাই আর কি, একটা গরিব মানুষ যদি মানে আর কি কোনো কারণবশত যদি কোনো একটা কারণে একটা কিস্তি দিতে না পারে, তার সিভিল রিপোর্ট করো, বা আরও কোনো যদি বিহিত ব্যবস্থা থাকে তো বিহিত ব্যবস্থা লিগ্যাল অ্যাকশন যেটা আছে লিগ্যাল অ্যাকশন লোক। কিন্তু এইরকমভাবে একটা মেয়েরে আটক করিয়া রাখিয়া মানে আর কি জিনিসটা খুব একটা আমার অসামাজিক কাজ মনে হয়। এই কারণেই মানে আমরা মুখ্যমন্ত্রী তথা আমরা মন্ত্রী কৌশিক রায় তথা আমরা এসপি এবং কাছাড় জেলার ডিসি মহোদয়ের কাছে আমার এটাই আবেদন যে মানে আর কি যাতে এই ব্যাপারটা ওনারা মানে একটু দৃষ্টিপাত করুক। মোহনপুর বর্ণিমুখ কুয়ারপাড় এলাকায় সেতুর নিচে নালায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সোমবার সকালে স্থানীয়র নজরে আসে সেতুর নিচে লাশ পড়ে রয়েছে। খবর চাউর হতেই সেখানে কৌতূহলী মানুষের ভিড় জমে। খবর পেয়ে পুলিশ গিয়ে প্রাথমিক অনুসন্ধানের পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশটি জল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেলের মর্গে পাঠায়। পুলিশ জানিয়েছে মৃতদেহ শনাক্ত করার জন্য 72 ঘন্টা মেডিকেলের মর্গে রাখা হবে। ওই সময়ের মধ্যে দাবিদার পাওয়া না গেলে সরকারিভাবে সৎকারের ব্যবস্থা করা হবে। এবারে নিচ্ছে সামান্য বিরতি, থাকছে আর অন্যান্য খবর, সঙ্গে থাকুন। আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার এসআর ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেকআপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 31শে জুলাই পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর রঙিরখাড়ি পয়েন্ট, এসআর মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। স্বপ্নের হুন্দাই এখন হাতের নাগালে। নতুন গাড়ি কেনার কথা ভাবছেন? তাহলে এই সুযোগ একদমই হাতছাড়া করবেন না। সিংহি হুন্দাই নিয়ে এসেছে প্রথমবারের মতো আকর্ষণীয় পঞ্চপত্র অফার, যেখানে আপনার স্বপ্নের হুন্দাই গাড়ি কেনার আনন্দ হবে আরও সাশ্রয়ী, আরও লাভজনক। বিশ্বমানের প্রযুক্তি, অত্যাধুনিক সেফটি ফিচার, শক্তিশালী বিল্ড কোয়ালিটি, স্টাইলিশ ডিজাইন এবং অসাধারণ পারফরম্যান্স, সবকিছু মিলিয়েই হুন্দাই আজ লক্ষ লক্ষ ভারতীয় পরিবারের প্রথম পছন্দ। স্বাধীনতা দিবসের বিশেষ অফার। 15ই আগস্টের মধ্যে আপনার পছন্দের হুন্ডাই গাড়ি বুক করুন এবং জিতে নেওয়ার সুযোগ পান সর্বোচ্চ পঞ্চপত্র অফার। আজই পরিবারকে সঙ্গে নিয়ে ঘুরে আসুন সিংহি হুন্ডাই শোরুম। আপনার জন্য অপেক্ষা করছে আকর্ষণীয় অফার, সহজ ফাইন্যান্সের সুবিধা এবং বিশ্বস্ত পরিষেবা। হুন্ডাই, আপনার ভরসা, আমাদের শক্তি। সিংহি হুন্ডাই শোরুম, সোনাই রোড, শিলচর। আজই বুক করুন, সেরা অফার উপভোগ করুন আর স্বপ্নের হুন্ডাই নিয়ে ফিরুন নিজের ঠিকানায়। ফিরে এলাম ঈশান বাংলা খবরে। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযানে নেমে বালাছড়া টোলগেটের কাছে AS11CC 8366 নম্বরের লরি থেকে 1720 প্যাকেট বার্মিজ সিগারেট বাজেয়াপ্ত করেছে বরখলা পুলিশ। সোমবার বরখলা থানার ওসি কুলেন্দ্র কুমার হুজুরির নেতৃত্বে পুলিশের টিম এই সফল অভিযান চালায়। অবৈধভাবে বার্মিজ সিগারেট পাচারে জড়িত থাকায় দায়ে ভাগার ইসলামাবাদের রাহুল হোসেন বরভুইয়া এবং সপ্তগ্রামের সাহিদ আহমেদ লস্করকে আটক করে থানায় নিয়ে টানা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।
ড্রিম সেলিব্রেশন কোলাবোরেশন এনজিও এবং শিলচর ক্যান্সার সেন্টারের উদ্যোগে সোমবার রাধামাধব কলেজে তামাক বিরোধী সচেতনা কর্মসূচির আয়োজন করা হয়। আগামী প্রজন্মকে তামাক সেবনের ফলে ভবিষ্যৎ দেখা দিতে পারা স্বাস্থ্য সমস্যার বিষয়ে সতর্ক করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে বিশেষজ্ঞরা জানান, নিয়মিত তামাক সেবনে ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। বক্তব্য পেশ করেন ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর মনোজিৎ বণিক, নার্স এলিজাবেথ এবং ডার্লং। ক্যান্সারের বিভিন্ন ধরন, ঝুঁকির কারণ, উপসর্গ, প্রতিরোধ এবং চিকিৎসার উপায় বিস্তারিত বর্ণনা করেন। উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অরুন্ধতী দত্ত চৌধুরী, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি নবনীতা দেবনাথ, সোনালী বণিক এবং ড্রিম সেলিব্রেশনের সভাপতি প্রমুখ। আজকে আমরা ড্রিম সেলিব্রেশন এনজিওর পক্ষ থেকে আমরা একটা নো টোবাকো নিয়ে একটা অ্যাওয়ারনেস করেছি, যেটা রাধামাধব কলেজে হয়েছে, কোলাবোরেশন উইথ রাধামাধব কলেজ আর সাপোর্টেড বাই শিলচর ক্যান্সার হসপিটাল। তো আমাদের বুঝিয়েছেন ডক্টর মনোজিৎ বণিক। প্রথম আক্রান্ত ক্যান্সারের কীরকম হয়, কি খেলে ক্যান্সার হয়, যেরকম টোবাকো, পান, বিড়ি, সিগারেট, খৈনি, গাঁজা এসব খেলে ক্যান্সার হয়, ফার্স্ট স্টেজে কেমনে হয়, কীরকম হয়, সব কিছুতেই বুঝিয়েছেন। আর আমাদের এখানে কলেজের মধ্যেও ইন্টারাকশন হয়েছে স্টুডেন্টস আর ডক্টরের মধ্যে। ওরা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে, আনসারও ডক্টরে দিয়েছেন। তো মোটামুটি আমাদের নো টোবাকো নিয়ে অ্যাওয়ারনেসটা খুব ভালো হয়েছে। তো এরকমই আমি করতে থাকি, সব জায়গায় গিয়ে আমরা স্কুলে কলেজে গিয়ে বা অথবা অন্য কোনো জায়গায়ও আমরা নো টোবাকো নিয়ে অ্যাওয়ারনেস করি, খুব ভালো হয়। তো আজকে আমরা রাধামাধব কলেজে করেছি, নেক্সটে আমরা আরও অন্য জায়গায়ও করব। ধন্যবাদ। শিলচর শিব কলোনিতে সর্বজনীন গণেশ পূজার প্রস্তুতি নিচ্ছে কমিটির কর্মকর্তারা। এবার দ্বিতীয় বর্ষের পূজা। 2025 সালে প্রথমবার পূজা করা হয়। আগামী 14 থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত সাংস্কৃতিকের নানা কার্যক্রম, যজ্ঞ, ভজন কীর্তন এবং মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে শ্রী শ্রী গণেশ পূজা করা হবে বলে জানিয়েছে কমিটির কর্মকর্তারা। সোমবার ঈশান খুঁটি পূজার মাধ্যমে মণ্ডপ নির্মাণের সূচনা করা হয়। উপস্থিত ছিলেন কমিটির সভাপতি সুদীপ রায়, সুমন বণিক, বুড়া মালাকার, মিঠু রায়, জ্যোতি সাহা, সম্পাদক বিজয় রায় এবং রূপক সাহা প্রমুখ। তারা পূজার সবার উপস্থিতি কামনা করেছেন। আমরা অ্যাকচুয়ালি পূজাটা আমরা সবাই মিলিয়া 2025 সনে শুরু করছিলাম, মানে এটা আমরা সেকেন্ড ইয়ার আমরা পূজা করার। তো আমরা সব এখানে ছোটো ভাই বড়ো ভাইরা মিলিয়ে এই পূজাটা করি। আর পূজা এই বছর শুরু হইব 14 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত পূজা। আর এই 4 দিনে আমরা নানান রকমের এখানে সাংস্কৃতিক প্রোগ্রাম প্রসাদ বিতরণ। গত বছরও যে আমরা পূজা করছি, আমরা নানান মানে ভাই বন্ধুরা মিলিয়ে করছি, খুব সুন্দর হয়েছে পূজা। আর বহুত মানুষ আইয়া এই আনন্দটা উপভোগ করছে। এইবারও আমরা চেষ্টা করবো যে পূজাটা সুন্দরভাবে হয় আর মানুষ আইয়া প্রসাদ লয়। আর আমরা নানান প্রোগ্রাম আছে, এই যে যা কিছু আছে সব আইয়া যেন আমরার লগে সহযোগিতা করে। আজকে আমরা এখানে ঈশান পুজো হয়েছে, খুঁটি পূজা। আমরা আজকের থেকে মানে প্রোগ্রাম শুরু হইলো, আজকের থেকে প্যান্ডেল বানানো শুরু হইব। আর তো পূজার বেশি দিন নাই, তো কাজটা শুরু করা হয়েছে। আর 14 তারিখ তো সকাল থেকে পূজা আছে, ষষ্ঠী পূজার থেকে শুরু, তো ভোরবেলার থেকে পূজার মোটামুটি শুরু হইব। দশমী আমরা 18 তারিখ পড়ব। আমরা শিব কলোনি আমরা সবাই গণেশ পূজা সার্বজনীন কমিটি আমরা গেছে 2025 থেকে আমরা পূজাটা স্টার্ট দিয়েছি। আজকেও এবার আমরা 2026 ইংরাজি, এবারও আমরা শ্রী শ্রী গণপতি বাপ্পার আশীর্বাদে আমরা এবার চেষ্টা করছি যে সুন্দর ও সুশৃঙ্খলভাবে যাতে গণেশ পূজা আয়োজন করতে পারি। তার জন্য পাড়া প্রতিবেশী, শিলচরবাসী, কাছাড়বাসী, দেশবাসী সবাইকে আহ্বান জানাই যে আমাদের পূজাটা ওনারা যেন দেখতে আসেন। 4 দিন পূজাটা হয়ে থাকে। আমাদের 14 তারিখ ওপেনিং হবে। 3 দিন আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, এরপরে প্রসাদ আদি থাকবে, যাতে দর্শনার্থীরা আসে আমাদের এখানে গণপতি বাবার আশীর্বাদ নিয়ে একটু প্রসাদ মানে নিয়ে যান। তার জন্য আমরা একটু সবার কাছে প্রার্থনা জানাই। আজকে আমাদের হলো খুঁটি পূজা, আজকে থেকে আমাদের অ্যাকচুয়ালি পূজাটা স্টার্ট। তো তার জন্য আজকে থেকে তো বেশি দিন নেই পূজার, তার জন্য আজকে থেকে পূজাটা স্টার্ট, মানে খুঁটি পূজা আরম্ভ হলো। এরপরে প্যান্ডেল এগুলো দিয়ে আরম্ভ হবে। আর এরপরে তো পূজার মধ্যে বিভিন্ন জিনিসগুলো তো থাকবেই। কাছাড়ের ভাগাবাজারে ব্রাইট লাইফ ওয়েলফেয়ার সোসাইটির নেশামুক্তি কেন্দ্রে গুলে আহমেদ লস্কর ও তার সহযোগীদের
বিরুদ্ধে টাকা দাবি ও কর্মীদের ভয়াবহ হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত জামিনে মুক্ত হয়ে পুনরায় হুমকি দেওয়ায় কেন্দ্রের পরিচালক সালে আহমেদ লস্কর জেলা প্রশাসন ও পুলিশ সুপারের কাছে স্মারকপত্র দিয়ে তদন্ত এবং কর্মী চিকিৎসাধীনদের কড়া নিরাপত্তার দাবি জানিয়েছেন। রঞ্জু, আমি ব্রাইট লাইফ ওয়েলফেয়ার রিএডিকশন কাম রিহেবিলিটেশন সেন্টারে চালক করি। আর আমি একটা মেমোরেন্ডাম দিয়েছি এসপি স্যারকে। আর তারা আমার বলছেন যে এটা দেখিয়া দিবা। আমি কয়েকদিন থেকে গুলোই আমার এত নাস্তা করি। আর এ রাত্রে মদ খাইয়া যায় গিয়া সেন্টারও তারা টেকা দাবি করে। দীর্ঘ কয়েকদিন থেকে দোলাই টানা জানাইতে কোনো রেসপন্স পাইয়ার না। আমি না জানাইতে পারি, আমি দোলাই এফআইআর দিচ্ছি। তারা পাবলিককে দরিয়া দিচ্ছেন, এরপরে দোলাই টানা থেকে তারা ছাড়িয়ে দিচ্ছে। আবার কিছু তারা আমার না জানাইয়া তারা এরকম করিয়া যার। এরপরে আবার কী এলিগেশন লাগায় এটা হে নিজেও জানে। এর কারণে আমি এসপি স্যার এটা দিয়েছি কাগজ, আর ডিসিটাও দিমু নিয়ে আজকে দিয়ে আমি দিমু এটা নিয়ে আজকে আমি এসপি অফিসে দিছি। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। যুবাদের জন্য পৃথক বিভাগ গঠন করবে সরকার, ঘোষণা হিমন্তের। বরখলা বটলিং প্ল্যান্টে বন্ধের সিদ্ধান্ত, কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক কনাদ কিশোরের। বাবা ঋণের কিস্তি না দেওয়ায় মেয়েকে আটক, জয়পুর থানার ভূমিকা নিয়ে প্রশ্ন। মোহনপুর বর্ণিমুখে সেতুর নিচে লাশ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। আজকের মতো ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ এই পর্যন্তই। নমস্কার।